সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরাতে শনিবার ভয়াবহ হামলার শিকার হয়েছে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি কনভয়। এতে প্রাণ যায় 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী মার্কিন বেসামরিক নাগরিকের। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। এই ঘটনার জন্য সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। সন্দেহভাজন হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলেও জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে ওই ব্যক্তি নেতৃত্ব পর্যায়ে কেউ ছিলেন না বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে হত্যার কথাও নিশ্চিত করেছে পেন্টাগন। বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিনরা হামলার শিকার হলে এভাবেই কঠোর জবাব দেয়া হবে বলে কড়া বার্তাও দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এটিই মার্কিন বাহিনীর উপর প্রথম হামলা ও হতাহতের ঘটনা। ঘটনাস্থলটিতে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণ নেই বলেও তথ্য তুলে ধরেছে পেন্টাগন। একে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ উল্লেখ করে আইএসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। And again, we mourn the loss and we pray for them and their parents and their loved ones. 2018 সালে সিরিয়ায় আইএস পরাজিত হওয়ার পরও মাঝে মাঝেই বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীটি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তার অংশ হিসেবে গত 1 দশক ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে 14 বছরের ধ্বংসাত্মক গৃহযুদ্ধের পর পুনর্গঠন এবং পুনরুদ্ধারের চেষ্টাকালে কঠোর নিরাপত্তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আহমেদ আল সারা প্রশাসন। চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। চলতি বছরই সৌদি আরবে সাক্ষাতের পর গত মাসে হোয়াইট হাউসে গিয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।